নমস্কার। আজ একটু ডিম নিয়ে বলবো। ডিম নিয়ে বহু বিতর্ক আছে। ডিম ভালো না মন্দ, উপকারী না অপকারী, ডিমের কী কী খারাপ দিক আছে, কী কী ভালো দিক আছে, সেটা নিয়েই বলবো। ডিম একটি পুষ্টিকর খাদ্য। সে হাঁসের ডিম হোক বা মুরগির ডিমই হোক, এটা নিয়ে বহু বিতর্ক আছে। ডিমের মধ্যে এ, ডি, ই, কে 4টে ভিটামিন আছে, যেটা আমরা আগাগোড়া জানতাম। কিন্তু দেখতে হবে উপকারী কিসের জন্যে এবং অপকারী কোন কোন দিকে। প্রথমে উপকারী দিকগুলো একটু আলোচনা করি। যেমন যদি কারোর লো প্রেশার পাওয়া যায় বা উইকনেস পাওয়া যায়, বডি ওয়েট লো, উইক, তাকে বলা হয় প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ খাওয়ার জন্যে। কিন্তু এটা আবার ঠিক নয় যে ডিম সেদ্ধ না খেলে তার উইকনেস কাটবে না বা তার লো প্রেশারটা ঠিক হবে না। যদি ডিম তার সহ্য হয় সে খেতে পারে, ডিম সহ্য না হলে তার অনুরূপ অনেক ব্যবস্থা আছে। 2 নম্বর, ডিমের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে থাকে। এবার জানতে হবে এ, ডি, ই, কে কী কাজ আছে। ভিটামিন এ রেটিনার কাজ করে, চোখের যে রেটিনা আছে রেটিনার জোর বাড়ায় এবং ভিটামিন এ খুবই জরুরি। তারপরে আসি ভিটামিন ডি। ভিটামিন ডি আপনারা জানেন শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড় মজবুত করতে সাহায্য করে। আর ভিটামিন ই স্কিনের ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণ কাজ করে, ব্রেনেরও কাজ করে। আর কে এর ব্যাপার তো জানেনই। কে আমাদের ক্লটিংয়ে, রক্ত তঞ্চনে সাহায্য করে, প্লেটলেট প্রোডাকশানে সাহায্য করে ভিটামিন কে। এবং আমাদের হাড়ের ওপরে যে কার্টিলেজগুলো থাকে, সরু সরু সুতোর মতন, ছেকনির মতন একটা কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজ ক্ষয়ে যাওয়া রোধ কিন্তু ভিটামিন কেতেই করে। সুতরাং এগুলো উপকারী দিক। আবার 3 নম্বর, যারা বডি বিল্ডিং করেন তারা কি করেন, ডিমের সাদা অংশটা খান প্রোটিনের চাহিদা পূরণ করার জন্যে, তারা কুসুমটা খান না। ঠিক আছে, এবার অপকারী দিক কী কী আছে। ডিম থেকে কোলেস্টেরল বাড়ে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিম থেকে অ্যালার্জি সৃষ্টি হয় বা অ্যালার্জির সমস্যা হয়। গেল উপকারী এবং অপকারী দিক। এবার আমার মত আমি আপনাদের জানাচ্ছি। নাম্বার 1, ডিম থেকে যে কোলেস্টেরল সৃষ্টি হয় বা কোলেস্টেরল বাড়ে, তার সঠিক ব্যাখ্যা বা রিসার্চ কিন্তু আমরা ধন্দে পড়ে আছি। কোনো রিসার্চে বলছে এইচডিএল বাড়ছে, মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা আমাদের বন্ধু। আবার কোনো রিসার্চে বলছে এর মধ্যে 180 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যেটা এলডিএলকে বাড়াচ্ছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বাড়াচ্ছে, ট্রাইগ্লিসাইড বাড়াচ্ছে, যেটা আমাদের শত্রু। সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু দ্বন্দ্বের মধ্যে আছি। তাহলে করণীয় আমাদের কি কি? তাহলে করণীয় এটাই আমার মতবাদ অনুযায়ী। 1 নম্বর, যার কায়িক শ্রম আছে, যে যুবকের কায়িক শ্রম আছে, সে একটা ডিম প্রত্যেক দিন খেতে পারে, বা যে ব্যায়াম করে একটা ডিম প্রত্যেক দিন কুসুম শুদ্ধ খেতে পারে। কিন্তু তাকে সেটা কিন্তু ব্যায়ামের মাধ্যমে বা কায়িক শ্রমের মাধ্যমে ওভারকাম করতে হবে। 2 নম্বর, কোনো ব্যক্তি সে বয়স্ক মানুষ হোক, তার যদি কায়িক শ্রম থাকে, যেমন মাঠে খাটা একটা চাষি বা সাইকেল নিয়ে অনেকে কাজ করে, অনেক বৃদ্ধ লোক, তাদের কিন্তু যে ক্যালোরিটা প্রত্যেক দিন খরচ হয়, তাদের ক্ষেত্রে একটা ডিম খেলে তাদের শরীরে কিন্তু কোলেস্টেরল বা ট্রাইগ্লিসাইড বা ফ্যাটি লিভারের কোনো জায়গা বা স্থান হবে বলে আমার মনে হয় না। আবার 3 নম্বরে, ধরুন কোনো বয়স্ক ব্যক্তি যে বাড়ি থেকে বেরোয়ই না, বাড়ির মধ্যেই থাকে, বাড়ির মধ্যেই হাঁটাচলা করে, বয়স্ক ব্যক্তি, তার ক্ষেত্রে কিন্তু কুসুমটা হজম করা অসুবিধা, যেহেতু তার কায়িক শ্রম নেই বা হাঁটাচলা সে করে না। তার ক্ষেত্রে শুধু সাদাটা খাওয়াই আমার মনে হয় খুবই ভালো সেই বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে। এবং সে অন্যান্য খাদ্যের মাধ্যমে এ, ডি, ই, কে এই 4টে কিন্তু সে পূরণ করতে পারে। এবার সবথেকে বড় কথা হচ্ছে যেটা আসছে, সেটা হচ্ছে অ্যালার্জির ব্যাপারটা। ডিমে অ্যালার্জেন থাকে, কিন্তু কার জন্যে সে অ্যালার্জেন আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে বা ডিম থেকে অ্যালার্জির সমস্যা হয়, তাদের কিন্তু অ্যালার্জির কতগুলো টেস্ট আছে। যেমন স্কিন পিক টেস্ট আছে, ব্লাড টেস্ট আছে। সেই স্কিন পিক টেস্টের মাধ্যমে যদি জানা যায় যে তার ডিম থেকে 80% বা 100% অ্যালার্জি আছে, সে ব্যক্তির কিন্তু ডিম খাওয়া উচিত না। তার কারণ ডিম খেলে তার হয়তো অ্যালার্জেটিক সমস্যা হতে পারে এবং তার চোখ লাল হতে পারে, গায়ে র্যাশ হতে পারে, কফ অ্যান্ড কোল্ড হতে পারে। আর কার খাওয়া উচিত নয়, কোনো ব্যক্তির হার্ট ব্লক আছে বা করোনারি আর্টারিতে তার ফ্যাট স্টোরেজ আছে বা
হাইপারলিপিডিমিয়া আছে, যে কোলেস্টেরলের অ্যাট্রোবেস্টিন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছে, সেই ব্যক্তির কিন্তু অলরেডি হার্টের করোনারি আর্টারিতে বা রক্তে কিন্তু তার কিন্তু ফ্যাট অলরেডি স্টোরেজ আছে বা কোলেস্টেরল আছে এবং তার ওষুধ চলছে, তার কিন্তু ডিম খাওয়া মানে সাদাটা সে হতে পারে, কুসুমটা কিন্তু তার ক্ষেত্রে খাওয়া উচিত না। তার কারণ তার অলরেডি ওষুধ চলছে ফ্যাট রিলিজ করার, কোলেস্টেরলগুলো রিলিজ করার কিন্তু তার ওষুধ চলছে, যার জন্যে খাওয়া উচিত নয়। তবে কি সেই ব্যক্তি খেতে পারবে না? পারবে। কখন খেতে পারবে? 6 মাস অন্তর একটা লিপিড প্রোফাইল টেস্ট হয়। সেই ব্যক্তি যখন কায়িক শ্রমের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নিয়ে 6 মাস পরে তার কোলেস্টেরলটা কমাতে পারবে, তাহলে এলডিএল লেভেল যদি 100-র নিচে নামে, তার ট্রাইগ্লিসারাইড যদি 150-র কমে থাকে, বা তার হাই ডেন্সিটি প্রোটিন লেভেল যদি তার 34, 35, 40 ঊর্ধ্বে চলে যায়, সেই ব্যক্তি কিন্তু আবার পুনরায় আগের জীবনে ফিরে আসতে পারে, একটা করে ডিম সে খেতে পারে। সুতরাং এগুলো আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে ডিমটা আমার জন্য উপকারী না অপকারী। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেককে ফলো করে চলতে হবে। নমস্কার।